বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। কাছে কি বা দূরে facebook.com আপনাদেরকে স্বাগতম। আমার রেডিও ফেসবুক লন্ডন। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমি দুরুদ ও সালাম পেশ করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله. الصلاة والسلام عليك يا خاتم النبيين. الصلاة والسلام عليك يا مقصد المؤمنين. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. সম্মানিত শ্রোতা, আসসালামু আলাইকুম अगेन। আপনারা সবাই ভালো আছেন, আশা করি, বিশ্বাস করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে এই লাইভে যে আসছি এর মেইন কারণ হলো যে আমরা মুসলমান, আমরা সবাই কলমা সবাই জানি, 5 কলমা জানি, যে আমরা সবাই জানি বুঝি। সত্যিকার অর্থে আমরা কলমা সম্বন্ধে আমি আজকে কথা বলার জন্য আসছি যে আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে যে সমস্যাটা শুরু হয়েছে, আমি যেটা গবেষণা করে পেয়েছি 99.97% মানুষ মুসলমান এবং তারা মুসলমানের ঘরে হয়েছে, এবং যারা মুসলমান আছেন তার মধ্যে যারা মুসলমানদের মধ্যে মাত্র 0.03% যারা আমাদের ইসলামের বিরুদ্ধে বিকৃতি স্বরূপ তারা যে আচরণগুলো করছে বা করবে বা করতেছে এবং আগামী দিনও করবে, তাদের পরিমাণ খুবই কম। কিন্তু এটা কম হওয়ার কারণটা হচ্ছে যে, যেটা আপনারা সহজভাবে বুঝবেন, আমরা কলমা শুধু পড়ি যে আমাদের এটা আসলে এটা এমন একটা জিনিস, এটা একটা কন্ট্রাক্ট। আল্লাহর সাথে আমরা ওয়াদা করছি, যে আমরা কন্ট্রাক্ট করছি, ডিক্লেয়ার দিচ্ছি যে হ্যাঁ আমি আল্লাহর বিধান সম্পূর্ণরূপে মানি এবং আমি এটার মধ্যে দায়েম কায়েম থাকব। এইটা হইলেই আপনি ইমানদার বা মুসলমান। কিন্তু আপনি যদি দৃঢ়তার সাথে এই জিনিসগুলি সম্পূর্ণ নিজে বাংলা ভাষাভাষী মানুষের বাংলা ভাষায় বুঝতে চেষ্টা করবেন, সঠিকভাবে বুঝবেন, সত্যিকার অর্থে একজন মানুষও নাস্তিক হইতে পারে না, একজন মানুষও এই রকম আচরণ করতে পারে না, একজন মানুষও এরকম হতে পারে না। এটাই সত্য, এরকমটা হতে পারে না। তো যেহেতু হচ্ছে, এটার জন্য আমি মনে করি আগামী দিনে বাংলাদেশের যত কটা মসজিদ আছে, জুমার নামাজ হয়, আমাদের প্রত্যেক মসজিদে খুতবাতে এই 5 কলমা সম্বন্ধে বাংলায় সুন্দর করে ট্রান্সলেট করে বুঝাইতে হবে যে আমাদের এগ্রিমেন্টটা কি। আমি যে মুসলমান স্বীকার করি, আমি যে আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং আল্লাহর সার্বভৌমত্বকে স্বীকার করি এবং আমি মানছি, এবং এটা তার মধ্যে কোনো রকমের পরিবর্তন করার কোনো ক্ষমতা আমার বা কারো নাই পৃথিবীতে, আমি মানলেও না মানলেও। তাহলে কি হচ্ছে, আমাদের বাংলাদেশের মানুষের যে সমস্যাটা হচ্ছে, এটা আমি ইউরোপিয়ান স্টাডিজ ফর নেশন অ্যান্ড সিটিজেন সিন্স 1989
গবেষণাগারের পক্ষে, প্রায় 4 দশক ইউরোপে থাকি। এর জন্য আমাদের দেশের এই সমস্যাটা আমাকে কষ্ট দিচ্ছে, এবং কষ্ট এর জন্য দিচ্ছে যে আমরা মেজরিটি পৃথিবীর মুসলমান কান্ট্রি, যারা অনেকে কম্পেয়ার করেন এই দেশে আছে ওই দেশে আছে। আরে ভাই, আমাদের বাংলাদেশের মতো এত ঘনবসতিত দেশ পৃথিবীর কোথাও না। আমরা 1 নাম্বার ঘনবসতির দেশ। 1 কিলোমিটার স্কোয়ারের মধ্যে আমরা 1400 উপরে মানুষ বসবাস করি, যেটা তার পৃথিবীর কোথাও নেই। তাহলে আপনি কেন অন্য দেশের সাথে তুলনা করেন? অন্য দেশের সাথে তুলনা করবেন না, এটা বাংলাদেশ। তারপরে আসেন, এখানে আমাদের মেজরিটি মানুষ, 93% মানুষ অফিসিয়ালি রানিং প্রেজেন্ট মুসলমান। যে রানিং প্রেজেন্ট মুসলমান, এই ঘনবসতি মুসলমানের বিরুদ্ধে যারা এই আচরণগুলো করছে তারা ধর্মদ্রোহী নয়, রাষ্ট্রদ্রোহী, শান্তিদ্রোহী। খোদার কসম করে বলছি, যারা এই এত বড় মেজরিটির বিরুদ্ধে যখন কেউ অনৈতিক আচরণ করে বুঝাইতে চায়, তারা সত্যিকার অর্থে স্ববিরোধী, ব্লাড বিরোধী, দেশ বিরোধী। কারণ মেজরিটি তার অবশ্যই, আপনি অফিসিয়াল মেজরিটি, আপনি কি ননসেন্সের মতো কথা বলতে আসছেন, কি নিয়ে আসেন? আপনি সংবিধান কিসের জন্য? মানুষের জন্য সংবিধান। আল্লাহর বিধান চেঞ্জ হবে না। পৃথিবীর এমন কোনো বিধান পৃথিবীতে নাই যে চেঞ্জ হবে না। আমি ইউনাইটেড কিংডমের রেসিডেন্ট বা সিটিজেন। আচ্ছা, আপনাদেরকে বলি, ইউনাইটেড কিংডমে আপনার নেই, এই সংবিধান নেই। কারণ কেন সংবিধান নাই? মানুষ সময়ের উপযুক্ত, সময়ের মধ্যে যা দরকার তা করা হবে। সংবিধানে কোত্থেকে লিখবে যেটা কি হবে না হবে, কখন কি হবে, যখন যা হবে তার উপরে বেসিস করে ওই সময়ের জনগণ সিদ্ধান্ত নেবে। এটার নাম লন্ডন, এটার নাম ইউনাইটেড কিংডম। তাহলে আমাদের সংবিধানে ভুল আছে বা ঠিক আছে, আশ্চর্য ব্যাপার। অফিসিয়ালভাবে 93% মুসলমান, এরা সাংবিধানিকভাবে তাদের পাওনা। শেখ মুজিবুর রহমানের প্রত্যেকটা কথা ট্রান্সলেট করবেন আপনারা, যারা আপনারা এই শুরু করেছেন দেশের মধ্যে। বিশ্বাস করেন, দেশের মধ্যে যা শুরু করেছেন আপনারা ব্লাড বিরোধী, স্ববিরোধী। আমি জেনে শুনে বুঝে কথা বলছি। আমি 40 বছর প্রবাসী বাংলাদেশি। আই এম নট লেস দেন এনিওয়ান ইন দিস ওয়ার্ল্ড, ইনশাল্লাহ। আপনি যে শুনছেন, আপনারা যারা প্রশাসনের লোক আছেন এবং আপনার অনারেবল PM, আপনাকে বলছি, আপনি ভালোভাবে এখানে অন্ধ হবেন না। মেজরিটি আমরা, আপনি সহকারে আমরা মেজরিটি। তো মেজরিটি তো মাস্ট বি গ্যারান্টেড। আর রাষ্ট্রের জিনিস আর পাবলিক জিনিস আর নিজস্ব জিনিস, আমি যদি আমার ঘরে মূর্তি রাখি কেউ কিছু বলার নাই। আমি যদি আমার ধর্ম চেঞ্জ করি আমার কিছু বলার নাই। কিন্তু আমি ডিক্লার দেওয়া যদি মুসলমান ধর্ম চেঞ্জ করি, যে আমি মুসলমান থেকে অন্য কোনো ধর্মে গেলাম, তাহলে আমাকে ইসলাম ধর্ম বলছে আমাকে কি হত্যা করতে পারবে যদি আমি চেঞ্জ করি। ডিক্লার দিয়ে চেঞ্জ করতে, চুপে চুপে আমি সব করতে পারি, সবাই সব করতে পারবে। কারণ ইসলাম আপনাকে বুঝে করতে হবে। কিন্তু এর জন্য কি ইসলামে কাউকে জোর করা হয় না, প্রেশার দেওয়া হয় না। যখন আপনি ইসলাম জানবেন, কোরআন এবং হাদিস জানবেন, মানবেন, তখন আপনি নাম কোরআন এই ইসলাম থেকে আপনি পৃথিবীর কোনো ধর্মে যাবেন, 100% যাবেন না, যাবেনই না, দরকারই হবে না। আপনি মনে করবেন আপনি শান্তিতে থাকবেন। তাহলে এখন আমাদের সমস্যাটা হলো কি? শিক্ষা। আমি যখনই আমি কোথাও সুযোগ পাই, এই মসজিদে বা সভা কক্ষে, যে কোনো জায়গায় আমি দিন ইসলাম সম্বন্ধে কথা বলে থাকি। দিন ইসলাম, কোরআন নিয়ে কথা বলি। তার মধ্যে ফাইনালি আমি যে কথাটা বলে থাকি, ইকরা, শুধু ইকরা, ইকরা বিস্মি রাব্বুকা, পড়ো তোমার আল্লাহর নামে। যেটা কোরআন নাজিলের পূর্বে যে শব্দটা উচ্চারণ হয়েছে, পড়ো, শিখো, জানো। যারা এই সমস্যাগুলো তৈরি করছেন, যেমন আমাদের মন্ত্রী মিনিস্টার মহোদয়, ওনারা মন্ত্রী মিনিস্টার হয়েছেন, তো ওনারা এমন কিছু হয়ে যান নাই। মন্ত্রী মিনিস্টার হইলে আপনি ওই খাস বাংলায় যে কথা আছে, মহাভারত শুদ্ধ করে ফেলছেন না। আজকে মন্ত্রী মিনিস্টার আছেন, কালকে আপনি আমার মতো হবেন, এটা কোনো সমস্যা না। আপনি একজন দেশের মানুষ, আপনি যেই ক্লাসে, যেই কলেজে, যেই জায়গাতে পড়ছেন, দুনিয়াতে আছেন, আমরা দুনিয়ার মানুষ। বাংলাদেশের মানুষ এখন সেকেন্ডের কাউন্ট করে চলে, এবং 1 সেকেন্ডকে কাউন্ট করেন, 1 সেকেন্ডকে 1000 ডিভাইডেড করে কাউন্ট করে 1 সেকেন্ডকে। অতএব মাননীয় মিনিস্টারবর্গ এবং বাংলাদেশের যারা প্রশাসনের লোকজন আছেন, আপনারা শেখ মুজিবুর রহমানের কথাগুলো শুনবেন, শেখ মুজিবুর রহমানের কথাগুলো শুনবেন, তাইলে আপনারা পেয়ে যাবেন। এখানে আমার কথা বলতে হবে না, শেখ মুজিব সব বলে গেছে। আপনারা চুরিদারি, বাটপারি, লুচ্চামি এগুলি করবেন না, এগুলি করা নিষেধ করেছেন। আপনারা ওই মিষ্টি হাদিস, মানে যেটা দেখাইয়া 1 টাকার জিনিস
100 টাকার জিনিস 60 টাকা খরচ করবেন আর 93 টাকা চুরি করতে পারবেন, এর জন্য শেখ মুজিব করছেন। আমরা শেখ মুজিব অরিজিনাল শেখ মুজিব করছি, জন্মের পর থেকে দেখে আসছি। শেখ মুজিবকে ভালোবাসে না আমার সামনে একজনও পড়ে নাই, নট এ সিঙ্গেল বডি। শুনছি, দেখছি না, সবাই শেখ মুজিবকে ভালোবাসে। কারণ আপনারা দেখাইয়া ভালোবাসতে হবে না, শেখ মুজিবকে সবাই ভালোবাসবে, জিয়াউর রহমানকে কেউ ভালোবাসবে না, প্রশ্নই আসে না। যে ডিক্লার দেওয়ার পর সবাই যুদ্ধে নামা পড়ছে, শেখ মুজিবকে তো ধৈর্যই নিয়ে গেছে। দেখেন, ভেরি সিম্পল। আমাদেরকে রাজনৈতিক প্রেক্ষাপটের বাইরে এই যেমন এখন যে সমস্যাটা শুরু হচ্ছে আমাদের দেশে, শুধু শিক্ষার অভাব। যখন আমাদের এখানে শিক্ষা মন্ত্রণালয়, পৃথিবীর সব জায়গায় স্কুল কলেজ কষ্ট করে খোলা রাখা হয়েছে, আমাদের দেশে শিক্ষা ব্যবস্থাকে প্রায় 1 বছর যাবৎ বন্ধ রাখা হয়েছে, অটোপাস দেওয়া হয়েছে। এটা আগামী 40 বছর পর্যন্ত এই রেসটা আমাদের টানতে হবে, আগামী 40 ইয়ার্স। এটা টেকনিক্যালি বলেন আর যেইভাবে বলেন, আমাদেরকে ডিজাস্টার করার জন্য, ধ্বংস করার জন্য এই শিক্ষা ব্যবস্থাটাই যথেষ্ট হবে। অটোপাস এবং স্কুল কলেজ বন্ধ, ইংল্যান্ডে খোলা, ইউরোপের সব দেশে খোলা, ইতালিতে খোলা, তাহলে কেন বাংলাদেশে বন্ধ? খুলবেন, খুলছেন না কেন? কিসের ভিত্তিতে খুলেন না আপনারা কি শুরু করছেন? আরে ভাই, আপনারা তো ওই যে ছোটো সময় মানে যেই কথাগুলো শুনতাম আর কি, ছোটো সময় বলতে যা শুনতাম যে কাউকে শিক্ষিত করো না, যেমন ক্যালকাটার দাদারা বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি করতে দিতে চায় নাই 1920-তে, যখন শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেছে তখনই বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটি হয়েছে, 1920 এক্স্যাক্টলি। তো 1920-তে এর আগে থেকেই তারা চাইতো না আমাদের এখানে ইউনিভার্সিটি হোক। শিক্ষিত হই আমরা শিক্ষিত হলে কী হবে? তারা আমাদেরকে শোষণ করতে পারবে না। তো দেখেন, এক্স্যাক্টলি ইউনিভার্সিটি হওয়ার ঠিক 1920 সালে ইউনিভার্সিটি হয়েছে, ঠিক 27 বছর পরে আমরা স্বাধীন হয়েছি ব্রিটেন থেকে। কারণ কি? শিক্ষা আমাদেরকে এবং বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি বলিষ্ঠ ভূমিকা রেখেছিল আমাদের এই ইন্ডিপেন্ডেন্সের জন্য। তো আমি আশা করি এবং বিশ্বাস করি আপনারা যারা আমার কথা শুনছেন, আপনারা উদারত আহ্বান জানাচ্ছি, আপনারা প্রত্যেক মসজিদে শুক্রবারে 5 কলমা হলো আমাদের একটা কন্ট্রাক্ট। সংবিধান, বাংলাদেশের সংবিধান করে, সংবিধান জনগণের জন্য।